মাদ্রি, মাদ্রি, মা আমার, কি বলছিস তুই এ কথা? তুই জানিস না তুই বিধবা? তোর গর্ভে সন্তান থাকতে পারে কি? এদের সামনে বলে দে তোর গর্ভে কোনো সন্তান নেই। বাবা, আমার গর্ভে সত্যি সন্তান আছে। কারণ ভগবান চায় যে বিধবা ওকে যদি ছেলে দিই সমাজ ওকে মেনে নেবে না, কিন্তু মেয়েটার তো একটাই পার্থক্য। ভগবান একদিন বলে উঠল, শোন মাদ্রি, তোর যেটা চাওয়া উচিত নয় সেটা তুই আমার কাছ থেকে চাইবি, আমি তোকে দেবো, কিন্তু আমার মান সম্মানটা রাখবি তো? মাদ্রি বলে, তোমার মান সম্মান কি? বলে, শোন, চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যে তোকে ছেলে দেবো জীবনে তুই কোনোদিন কারো কাছে বলতে পারবি না। এই কথাটা তুই রাখতে পারবি? তাহলে তো। মাদ্রি বলল, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, আমি কথা দিচ্ছি মরে যাব তবু বলবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, সেই বিধবা মাদ্রি একদিন গর্ভবতী হলো। হ্যাঁ গো, মেয়েরা মেয়েদের মুখ দেখলে ধরে ফেলতে পারবে না। কলে জল আনতে যায়, ভাব পরিবর্তন হয়ে গেছে মাদ্রির, কানাকানি শুরু। শুনেছ? বিধবা, পেটে বাচ্চা, কি করে হলো? হেসে লাভ নেই, বলো। গোপন কথা গোপনে রাখবে, কোনো দিনের জন্য নয়। কলে জল আনতে যায়, মাদ্রির মুখের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে জানাজানি হতে শুরু হয়েছে, জানাজানি চলছে, মাদ্রি কিছুই বুঝতে পারছে না। এটাই সমাজের নিয়ম। পরচর্চা, পরনিন্দা। নিজের ঘরে ভাত হচ্ছে কি না হচ্ছে ঠিক নেই, কিন্তু পরের নিন্দে করতে ছাড়। গ্রামের মোড়ল, তৎকালীন দিনে গ্রামের মোড়ল থাকতো তো, এই যে সংসারে অশান্তি বাঁধলে কি হতো, গ্রামের মোড়লরা আসতো, এই তোদের সংসারে অশান্তি, দুজনে বস, কি নিয়ে অশান্তি হচ্ছে বল। মোড়লরাই বিচার করে দিত। এখন আর মোড়ল নেই, আছে কি? এখন আর মোড়ল নেই। মোড়লরা থাকবে কি করে, তারা বিচার করবে কি করে? তাদের ভেতরেই যে কি গন্ডগোল বলার মতো না। যারা বিচার করতে যাবে তারাই তো গন্ডগোল পাকিয়ে বসে থাকবে, তাই মোড়লই উঠে গেছে। কিন্তু তখন মোড়ল, আসতে মা কথা নয়, গ্রামের মোড়লরা এসেছে দয়ানন্দর বাড়িতে। দয়া, দয়া, কি শুনছি? হ্যাঁ বলুন মোড়ল মশাই, কি হয়েছে বলুন। দয়া, তোর মেয়ের খবর তুই রাখিস না? আমার মেয়ে তো ভালোই আছে। ভালো আছে ঠিকই, কিন্তু পাড়ায় যে কানাকানিটা চলছে সেটা কি? কি কানাকানি চলছে? তোর মেয়েকে ডাক। মাদ্রি, মাদ্রি এসে মোড়ল মশাইয়ের চরণে প্রণাম করতে, ডাক ডাক ডাক, পায়ে হাত দিতে হবে না। শোন, তোর গর্ভে যে সন্তান আছে এটা তোর বাবাকে বলেছিস? মাদ্রি মাথা নিচু করে আছে। মাথা তোল, তোর গর্ভের সন্তান তোর বাবাকে বলেছিস? গ্রামে যে কানাকানি চলছে এর খবর রেখেছিস? তোর গর্ভে সন্তান আছে তো? মিথ্যে কথা বলবি না। মাদ্রি বলে দিল,
আমার গর্ভের সন্তান আছে। বলার সঙ্গে সঙ্গে দয়া এসে মেয়েটার মুখের দিকে তাকিয়েছে। মাদ্রি, মাদ্রি, মা আমার, কি বলছিস তুই এ কথা? তুই জানিস না তুই বিধবা? তোর গর্ভে সন্তান থাকতে পারে কি? এদের সামনে বলে দে তোর গর্ভে কোনো সন্তান নেই। বাবা, আমার গর্ভে সত্যি সন্তান আছে। এটা তুই কি করলি মা? এটা তুই কি করলি? বিয়ে করার যদি ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতিস, পুনরায় তোর বিয়ে দিতাম। কিন্তু তুই বাবার মুখটাকে কালি করে কেন দিলি? কালি করে এদের সামনে বলে দে কোন পুরুষ মানুষ তোর বাড়িতে আসতো? এই গ্রামের মধ্যে কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করলো? সত্যিটা বল। মোড়লরা সবাই আছে, তার সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা, আমার গর্ভের সন্তান, কিন্তু আমি বলতে পারবো না কোন পুরুষ আমাকে গর্ভে সন্তান দিয়েছে। মেরে তোকে রাখবো না। শোন মা, শোন 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 শোন, আজ নয় কাল নয়, দুদিন পরে আমি মরে যাব। তোর জন্য কি আমি বিষ খাবো? তোর জন্য কি আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো? তোর ভালোর জন্য বলছি। সমাজ তোকে কেউ মানবে না, আমি তোকে মেয়ে বলে মেনে নিতে পারবো না। কোন পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস যার জন্য তোর গর্ভে সন্তান এসেছে? সত্যিটা বলে দে। আমি বাবা হয়ে তোর পায়ে পড়ছি। এত বড় মান সম্মান তুই আবার নষ্ট করে দিস না। এক আমি ছোট জাত, সমাজের বুকে আমরা এক ঘরে হয়ে পড়ে থাকি, আর তুই এত বড় সর্বনাশ। বাবা, আমি মরে গেলেও বলবো না। মোড়ল মশাই, আজ থেকে মেয়েকে আমি পরিত্যাগ করলাম। এ মরুক, বিষ খাক, গলায় দড়ি দিই, আপনাদের বিচার করে দিন। শোনো দয়ানন্দ, বিচার এই দাঁড়ালো, তোমার মেয়েকে আমরা গামছাড়া করে দিচ্ছি, গ্রামের ধোপা নাপিত সব বন্ধ করে দিচ্ছি। এই সূর্য অস্ত যাওয়ার আগে তোমার মেয়ে যেন এই গ্রাম থেকে চলে যায়। কারণ এমন অসতী কুলোটা মেয়েকে গ্রামে যদি রাখে, এর সঙ্গে যদি অন্য মেয়ে থাকে, তোমার মেয়ের মতো সেও নষ্ট হবে। তাই এই মেয়েকে গামছাড়া করে দিলাম। চলে এসো। গ্রামের মোড়লরা বিচার করে দিল, সূর্য ডোবার আগে মাদ্রিকে গামছাড়া হতে হবে। সবাই যখন চলে গেল, বাবা গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা, একবার দরজাটা খোলো না বাবা, একবার দরজাটা খোলো না বাবা। হরিবল হরিবল। শেষবারের মতো বাবা তোমাকে দেখবো। এই গ্রামে আমি সত্যি থাকবো না, গ্রাম থেকে চলে যাব। কিন্তু একবার দেখি। ভেতর থেকে বললো তোর বাবা মরে গেছে। কেন ভগবান প্রতিজ্ঞা করিয়ে দিলে? এমন
পরিস্থিতিতে আমাকে পড়তে হবে এটা আমি কোনোদিনের জন্য ভাবিনি। চলে যাচ্ছি বাবা, সময় মতো ওষুধ খেও। তুমি বাবা মরবে না, তুমি বেঁচে থাকবে। আমার অপরাধের সাজা তুমি কেন নেবে? চলে যাচ্ছে, ভালো থেকো, ভালো করে ওষুধ খেও। একবার দরজাটা খুলে যদি একবার দেখতাম আমাকে, আমি একবার প্রণাম করতাম। দরজার সম্মুখে প্রণাম করেছে। নিজের বাড়িতে আর কোনোদিন ফিরবে না, এ গ্রামে সে আর কোনোদিনের জন্য ঢুকবে না। গ্রামের ধোপা নাপিত তার সব বন্ধ হয়ে গেছে। শেষবারের মতো ভগবানের কাছে গেছে, ভগবান আমি কথা রেখেছি তো, তবে কথাটা রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কাউকে বলিনি, আমি কাউকে বলিনি তুমি আমাকে সন্তান দিয়েছ, তোমার কথা আমি রেখেছি। রাধে, ও রাধে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আমার বাবা হয়তো দরজা খুলবে, আমার বাবা হয়তো ওষুধ খেতে ভুলে যাবে, কিন্তু তুমি তো রাধা, আমার মতো মাতৃ তুমি হয়ে যেও, আমার মতো মাতৃ হয়ে আমার বাবাকে তুমি একটু জল দিও, একটু ওষুধ দিও। আমার বাবাকে তোমাদের পায়ে আমি দিয়ে যাচ্ছি। ভগবানের চরণে প্রণাম করেছে, রাধার চরণে প্রণাম করেছে। আর একটা প্রণাম, মেয়েরা বিয়ের পরে তাদের কুলদেবতা বাস্তু দেবীকে প্রণাম। শেষবারের মতো মাটিটাকে মাথায় তুলেছে। বাস্তু দেবী প্রণাম প্রণাম লো, প্রণাম লো। আমার যাইতে বেলা যা, এবার আমি যাইতে বেলা যা, এবার আমি যাই, আমার যাইতে বেলা যা, এবার আমি আমার যাইতে বেলা যা, এবার আমি যাই। এই যে সমস্ত গ্রামের ছেলে মেয়েরা সবাই এসেছে, মাতৃ শেষবারের মতো গাম ছাড়া হচ্ছে। কেউ কেউ মেয়েরা গিয়ে বলল, মাতৃ
কারো কাছে বলতে হবে না, আমার কাছে বল, কে তোর এই সর্বনাশ করেছে বল। কারো কাছে মুখ খোলে না, সবাইকে বলে উঠল, কাকিমা আমার বাবাকে দেখো, দিদি আমার বাবাকে দেখো। নিজের কথা একবার ভাবে না, সে কোথা যাবে, কোন দিকে যাবে, কোথা তার ঠাঁই হবে, শুধু তার বাবাকে দেখো। তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই শুধু চাই তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই শুধু চাই। আমার যাইতে বেলা যা, এবার আমি যাইতে বেলা যায়, এবার আমি আমার যাইতে বেলা যা, যাইতে বেলা যায়, আমার যাইতে বেলা যা, যাইতে বেলা যায়। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির চলে গেছে। না না, তোমাদের বলছি চলে গেছে। আমার কথা কিছু বলে গেল? না না, আপনাদের কথা বলছি না, বাবার কথা বলছি। দয়ানন্দ দরজা খুলেছে, সবাইকে জিজ্ঞাসা করছে আমার কথা কিছু বলে গেছে, বাবার কথা কিছু বলে গেছে। সবাই বলল, দয়ানন্দ রে, আমরা বুঝি কোথাও একটা ভুল করে ফেললাম, কোথাও একটা ভুল। হয়তো কোনো বিশেষ কারণ ছিল, হয়তো কোনো প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই বলতে পারেনি কার সন্তান ও পেটে ধরেছে। ওকে গ্রামে থাকতে দিলেই ভালো হতো। মেয়েটা গর্বে সন্তান নিয়ে কোথায় যাবে, কি করবে? আরে একটা মাত্র মেয়ে, মেয়েটা সংসার করেছিল ভগবানকে পাবে বলে, আর আমি বাঁচবো না, আমি মরে যাব। মাতৃ, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস, মাতৃ, ক্ষমা করে। কেন তাকাবি আর পেছনের দিকে? মেয়েটা সূর্য ডোবার আগে গ্রাম থেকে চলে যেতে হবে। সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার, গ্রাম ছাড়া হয়ে গেছে। কোনখানে থাকবে? রাত্রিটাকে কোনো মতে কাটিয়েছে, অন্য গ্রামে গেল। সকাল হলো, চোখের জল মুছে নিল। ভগবান, তুমি আমাকে সন্তান দিয়েছ, এ সন্তানকে রাখার দায়িত্ব তোমার। বাঁচিয়ে যদি আমাকে রাখো, ছেলে বেঁচে থাকবে। আর সমাজের চোখে আজকে আমি কুলোটা, কলঙ্কিনী, অসতী। জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আর কিছু চাইবো না, শুধু সমাজের বুক থেকে এই কুলোটা হয়ে বেঁচে থাকতে না জানো হয়।
শুরু করে দিল তার যাত্রা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। 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 নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ভজ নামে একবার হরি বল হরি বল। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। এই নামে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আমি গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আমি গেয়ে যায় অবিরাম। বলিয়ে রাধা মাধব কি, আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে গিরিধারী লাল কি। মাদ্রির হলোটা কি? ওরা বেরিয়েছে পেটে বাচ্চা নিয়ে। কি হলো শুনুন। গ্রামের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, গর্বে সন্তান। কতজন মেয়ে তারাও রাস্তা দিয়ে নেচে নেচে যাচ্ছে। মাদ্রি বলল, ও দিদি দিদি তোমরা কোথায় যাবে? এরা বলল, আমরা বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাচ্ছি। বৃন্দাবনে তোমরা ভগবান দেখতে যাচ্ছ? হ্যাঁ, আমরা ভগবানকে দেখতে যাচ্ছি। ও দিদি আমিও তোমাদের সঙ্গে যাব, আমাকে নিয়ে যাবে? দূর, তোকে নিয়ে যাব, আমাকে নিয়ে চলো না। তোর পেটে বাচ্চা তো? হ্যাঁ, তা যেতে তো আমার এখনো কতদিন লাগবে ঠিক নেই। আর তোর গর্ভের সন্তান, হেঁটে হেঁটে যেতে হবে। শোন, তোর যখন প্রসবের যন্ত্রণা উঠবে, তোর জন্য তো আমাদের রয়ে যেতে হবে। হয়তো কাছাকাছি পৌঁছে গেলাম, তোর প্রসবের যন্ত্রণা উঠে গেল, তখন তোর জন্য তো আমাদেরও বৃন্দাবন দর্শন হবে না। মাদ্রি বলল, আমি কথা দিচ্ছি দিদি, আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে, আমার পাশে কাউকে থাকতে হবে না। আমি কথা দিচ্ছি, আমাকে ছেড়ে তোমরা চলে যাবে। আমি যেতে পারি যাব, না যেতে পারি না যাব, শুধু আমাকে সঙ্গে করে নেব। আর একজন বলল, ওকে সঙ্গে করে নেব, ওর টাকা পয়সা কিছু আছে? ও তো পয়সা কড়ি কিছু নেই, ওকে তো খেতে দিতে হবে। কার টাকায় খেতে দেবে? পৃথিবীতে তো এমনও কৃপণ মানুষ আছে, নেই? এদের দিতে গেলেই বড় কষ্ট, তাই না? দিতে গেলেই বড় যন্ত্রণা। এমন কৃপণতার মানুষ অনেকে আছে। এই যে শুধু নিজে খাবো নিজে পড়বো, এ চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, ভগবান কোনোদিন তাদের দেখা দেন। একদিন দেবর্ষী নারদ মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
এক রাজার সঙ্গে দেখা হয়েছে। নারদকে বলল, নারদ তুমি মরতে ঘুরছো? বলে হ্যাঁ। বল তোমার হাতে কি? বলে সব বেশ কিছু মানুষের লিস্ট আছে, আমি খুঁজতে বেরিয়েছি সেই সব মানুষগুলোকে। রাজা বলল সেই সব মানুষগুলো কি করেছে? বলে সেই সব মানুষগুলো ভগবানের ভক্ত, ভগবানকে তারা পুজো অর্চনা করে, তাই তাদের নাম লিখে লিখে পাঠিয়ে দিয়েছে, ভগবান তাদের গোলকে নিয়ে যাবে। রাজা বলে আমার নাম আছে? দেখো না, লিস্ট খুঁজে খুঁজে দেখে, তার নাম নেই। রাজা বলে কি করে থাকবে? কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছি, পুজো অর্চনা করেছি, ভগবান আমাকে নেবে না সঙ্গে। নারদ চলে গেছে। তার কিছুদিন পরে নারদ আবার এসেছে, রাজার সঙ্গে দেখা। নারদকে বলছে যে আবার এখানে? বলে এলাম। আস্তে বলে আগে দেখেছিলাম প্রায় 100 মানুষের লিস্ট, এখন যেন ছোট হয়ে গেছে। এটা কাদের লিস্ট? কাদের নাম লেখা আছে? বলে ভগবান তাদের নিয়ে যাবে। কাদের? বলে যারা ঠাকুর ঘরে কোনোদিন যায়নি, যারা কোনোদিন পুজো অর্চনা করেনি, তাদের ঘরে কেন নিয়ে যাবে? বলে এরা ঠাকুর ঘরে যায়নি, পুজো অর্চনা করেনি, কিন্তু এরা গরিব দুঃখীকে খেতে দিয়েছে, এরা গরিব দুঃখী জল দিয়েছে, খাবার দিয়েছে, এরা নিজেরটা দেখে না, অপরের দিকে তাকিয়েছে, এরাও ভগবানের প্রিয় ভক্ত। রাজা বলে আমি তো রাজা, হাজার হাজার প্রজাদের আমি খাইয়েছি, তাহলে আমার নাম আছে? বলে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। প্রথম লিস্টেতেই তার নাম বেরিয়ে পড়েছে। বলে তোমার নাম আছে? বলে আছে। বলে হ্যাঁ। বলে আমার নাম এলো কি করে? বলে শুধু ঠাকুর ঘরে ঢুকলেই ভগবানকে পাওয়া যায় না, ঠাকুর ঘরে না ঢুকেও হাজার হাজার মানুষের যদি সেবা দিতে পারো, এরই দ্বারাতেও ভগবানকে পাওয়া, এরই দ্বারাতেও ভগবানকে পাওয়া যায়। কিন্তু যারা কৃপণ, আস্তে, যারা কৃপণ হবে তারা নিজেরা তো ভালো মন্দ খাবে না, কাউকে খেতেও দেবে না, তারা জানে শুধু আমাদের শেষ হয়ে যাবে, তাই না? কৃপণ যারা হবে তাদের 1 টাকা দিতে গেলেও বড় কষ্ট, মরে যাবে তবে 1 টাকা দেবে।